আমি সর্বপ্রথমেই প্রিয় পরম শ্রী ঠাকুরের আতুল চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। ও আজকে এই অধিবেশনে উপস্থিত সদ্য সভাপতি ঋত্বিক, পদকীয় যাজক এবং সত্যদাতারা মূর্তি মাট্যমণ্ডলী সকলকে রাষ্ট্রী জয়গুরু। আমি সর্বপ্রথমেই আজকে যে বিষয়ে অধিবেশন যার উদ্দেশ্যে প্রয়াত ছায়া রানী মহোদয়ার আত্মার সদ্গতি কামনার্থী এই অধিবেশন। আমি পরবর্তী শিশুহনে তার আত্মার সদ্গতি কামনা করছি এবং তার পরিবারস্থ সকলের মঙ্গল প্রার্থনা করছি পরবর্তী শিশুহনে, যেন ছায়া রানী মহোদয় পরম পিতার কথা অনুসারে তার তীব্র তিনি অবস্থান করেন, তার জন্য পরমেশ্বরের প্রার্থনা। আজকে ইষ্টভক্ত থেকে পাঠ করা হয়েছে। এই ইষ্টভক্তটা হচ্ছে বিভিন্ন গ্রন্থ থেকে বাণী সংকলিত ইষ্টভক্ত। যিনি কোন এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, মহাপুরুষরা তো যুগে যুগে এসে জীবের পথ দেখিয়ে দিয়ে যান, কিন্তু মানুষ যে তার বিকৃত ব্যাখ্যা করে ওই বিকৃত ব্যাখ্যা শুনতে শুনতে সবাই সেটাকেই স্বাভাবিক মনে করে মহাপুরুষদের আসল শিক্ষাটা গ্রহণ করতে পারে না। তার ফলে বিভ্রান্ত হয়, এর প্রতিকার কি? শ্রী ঠাকুর উত্তরে বলেছেন, এবার তিনি চাপে গাড়ি দিয়ে দিয়েছেন। ইচ্ছা করে না ফলে কারো বিপদে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। সদ্যদাতার মূর্তি মাতৃমণ্ডলী, আসলে ঠাকুর এবার আমরা সবার জন্য সূক্ষ্মভাবে সবকিছু ঠাকুর বলে দিয়েছেন, বিভিন্ন গ্রন্থে সেগুলি লিপিবদ্ধ করেছেন। ঠাকুর নিজে করাইয়ে শিখিয়ে গিয়েছেন, যাতে আমরা ভুল না করি, ঠাকুরের কথা মতো ঠিকভাবে চলতে পারি। কিন্তু তারপরেও আমরা বিভিন্নভাবে ভুল করি এই জন্যে নিজের স্বার্থ রক্ষা করার জন্য, ঠাকুরের কথা মতো চলার জন্য যদি করি, তাহলে আমরা ঠিকই মঙ্গলের অধিকারী হতাম, বা ঠাকুর যা চেয়েছেন সেভাবে আমরা হয়ে উঠতাম। কিন্তু আমরা ইচ্ছা করে কতগুলি ভুল করে থাকি। যেমন প্রথমত আমরা যেটা একবারে সামনে দেখতে পাই, সেটা হচ্ছে ঠাকুর বলছেন, অরুণ উষার আগে করিস রাত্রির শয্যার সকল ত্যাগ, সেই রাগের এই অনুরাগে করিস ইষ্টপ্রীতি যাক। আমরা প্রথম চাঁদাতেই ভুল করি। ঠাকুর বলছেন অরুণ উষার আগে ওঠার জন্য, সে সাথে ইষ্টপ্রীতি নিবেদন করার জন্য। কিন্তু আমরা একটু আলস্যমি করে দিনে 8টা বাজে উঠি, 7টা বাজে উঠে ইষ্টপ্রীতি নিবেদন করি। কিন্তু সেখান থেকে ওই যে ঠাকুর যে বলছেন যে ইচ্ছা করে ভুল করা, ওই ইচ্ছা করে আমি সেটা করি বলেই আমাদের প্রাপ্তিটা হয় না। যতটুকু পাওয়ার কথা সেগুলি পাওয়া হয় না। তাই আমরাই দুর্দশা ভুগি, রোগশোকে বিভিন্নভাবে আমাদের নিজে এবং নিজ পরিবার, পাড়াপড়শি সকলকে আমরা দুর্দশার মধ্যে ফেলে দিয়ে থাকি। কারণ নিজে করি না, আর অন্যকে কিভাবে করার জন্য বলবো। তো মূল কথাটা হচ্ছে এই, ঠাকুর যা চেয়েছেন তা যদি আমরা কাটাই করি, তাহলে আমাদের কোনোভাবে এই
দুর্গতি ভোগ করতে হবে না। আমরা ঠাকুর যা চেয়েছেন, তোরা তো পরম পিতার সন্তান, তোদের আর ভাবনা কি? হ্যাঁ, আমরা যদি সেইভাবে চলতে পারি, ঠিকভাবে চলতে পারি, তাহলে আমরা সেই পরম পিতার সন্তান, পরম পিতার সন্তানরা যেভাবে রাজাদের সন্তান, যেভাবে থাকার কথা, যেভাবে চলার কথা, যেভাবে হওয়ার কথা, সেভাবে আমরা হয়ে উঠব। তো সকলকে এটাই অনুরোধ জানাবো যে ইচ্ছা করে আলসেমি করে কেউ ঠাকুরের এই নির্দেশনা থেকে বিরত থাকবেন না। যতই সমস্যা টাকা দেখ না কেন, চেষ্টা করবেন যাতে ঠাকুরের নির্দেশটা পালন করতে পারেন, নিজে করবেন এবং নিজ পরিবারে সেটা করার জন্য সকলকে অনুরোধ জানাবেন। এবং তার সাথে আপনার পরিবারের দেখা দেখি আপনার পার্শ্ববর্তী যারা আছে তারাও চিন্তা করবে এই পরিবারে এরা সবাই ঠাকুরের নির্দেশগুলি কাটায় পালন করার মধ্য দিয়ে এরা কত বিপদ আপদ থেকে কেটে উঠতেছে, কত ভালোভাবে চলতেছে, কত সুখ শান্তি তাদের মধ্যে, কত হাসি খুশি, কত শান্তি, তাদের মধ্যে কোনো রকম সমস্যা দেখা যায় না। তাহলে তারাও আপনাকে বা আপনার পরিবারকে দেখে দেখে তারাও সেইভাবে অগ্রসর হতে চেষ্টা করবে, ঠাকুরের সব দিকে গ্রহণ করতে চেষ্টা করবে, করার চিন্তা করবে বা সেইভাবে চলার চেষ্টা করবে। তাহলে তারাও সেভাবে সুন্দর হবে। তার সাথে একটা লাভ কি জানেন? লাভ হচ্ছে অনেক সময় দেখা যায় পার্শ্ববর্তী বা পাড়াপড়শি কারো এই বিভিন্ন সমস্যার সমাধানের জন্য নিজেকে এগিয়ে আসতে হয়, সহযোগিতার হাত বাড়াতে হয়। তারা যদি আপনার সুন্দর চলার কারণে সেও সুন্দরভাবে চললে, তাহলে সে আপনার মতো হয়ে চলবে, তাহলে তাকে আর আপনার সাহায্যের হাত বাড়াতে হবে না। হ্যাঁ, আপনার ভালো লাগবে দেখে, আপনার ভালো লাগবে যে না এই পরিবারটা আমাদেরকে দেখে দেখে তারও সুন্দরভাবে চলতেছে, আপনার আনন্দ হবে। ঠাকুর এটাই চেয়েছেন। ঠাকুর বলছেন মন মাতাতে একটি হয়ে চললে তারা দক্ষ তালে, আরেকটা কি আছে, দুটি লোকই উষ্ণে আসায় চললে তারা দক্ষ তালে, রূপে তাদেরকে বধ দুনিয়ায়। হ্যাঁ, তো আমরা যদি সেই কথাটা নিজের জীবনে পালন করতে পারি, তাহলে বাধা হয়ে থাকবে না। এটা অতি নিশ্চয়, একেবারে নিশ্চিতভাবে বলা যায়। তো সকলকে অনুরোধ আবারও ঠাকুরের এই যে বাণীগুলি নিজে পালন করব, নিজ পরিবারে পালন করব এবং সাথে সাথে পাড়াপড়শি যারা আছে তাদেরকেও অনুরোধ করব যাতে তারাও এই ঠাকুরের বিধানগুলি মেনে তারাও সুখে থাকে, শান্তিতে থাকে। এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও রানী মহোদয়ার আত্মা বিদিকে আত্মা সদ্গতি কামনা করছি পরমেশ্বর। সকলকে জয় গুরু।